অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে গণিত নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের 8 নম্বর ক্লাস। আমরা এর আগের 7টা ক্লাসে অর্থাৎ 9.1-এ যে সমস্ত বেসিক এবং ম্যাথগুলি ছিল ওগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রথমে জ্যামিতিকভাবে ত্রিকোণমিতিক যে সাইন থিটা কস থিটা এদের ক্ষেত্রে 30 ডিগ্রি 60 ডিগ্রি 40 ডিগ্রি মানগুলো কীভাবে বের হয় প্রথমে আমরা সেটা জানবো। আচ্ছা, এই জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রথমে 30 এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। প্রথমে একটা ফিগার ড্র করি। প্রথমে আমরা মনে করি এক্স ও জেড একটা কোণ যার মান হচ্ছে 30 ডিগ্রি। এক্স ও জেড একটা কোণ যার মান 30 ডিগ্রি। এই কোণের ও জেড বাহুতে পি একটা বিন্দু নিই, পি একটা বিন্দু। এই পি বিন্দু হতে ও এক্স রেখার উপর পি এম লম্বটা নিই, পি এম লম্ব। এবং পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করি। যেন এই বাহু সমান এই বাহু হয়, অর্থাৎ পি এম সমান, এটাকে আমরা নাম দিই কিউ। পি এম লম্ব ও এক্স, এবং এমনভাবে বর্ধিত করব যেন পি এম সমান এম কিউ হয়। এখন ও বিন্দু হতে কিউ বিন্দু পর্যন্ত যোগ করি। আচ্ছা, এই মুহূর্তে যেহেতু কিউ এমও এবং পি এম এবং কিউ এম লম্ব, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি। এখন যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, একটু খেয়াল করি পি ও এম একটা সমকোণী ত্রিভুজ। এই পি ও এম সমকোণী ত্রিভুজের এই কোণটা হবে 60 ডিগ্রি। এটা 30, এটা 90, তাকে নিয়ে বাকি থাকলো এটা কি 60 ডিগ্রি। এবং ঠিক একইভাবে আমরা একটু খেয়াল করি যে পি ও এম ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম, এই দুইটা ত্রিভুজের মধ্যে পি এম সমান কিউ এম, এবং ও এম হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ ও এম সমান ও এম, সাধারণ বাহু। এবং অন্তর্ভুক্ত খেয়াল করি অন্তর্ভুক্ত পি এম ও ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ কিউ এম ও, এবং এই দুইটা কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ যেহেতু লম্ব, এই কোণ এবং এই কোণ সমান। এখন দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু পরস্পর সমান এবং একটা অন্তর্ভুক্ত কোণ পরস্পর যদি সমান হয়, তবে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি।
কিউএম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেহেতু একটু খেয়াল করি, পিএম এবং কিউএম সমান 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 বাহুর বিপরীত কোণগুলো সমান। পিএম বাহুর বিপরীত কোণ হচ্ছে পিওএম, এটা 30 ডিগ্রি। তার মানে কিউএম বাহুর বিপরীত কোণ হচ্ছে কিউওএম, তার মানে এটা অটোমেটিক্যালি কি 30 ডিগ্রি হবে। তার মানে কিউওএম ইকুয়াল টু পিওএম ইকুয়াল টু 30 ডিগ্রি। তেমনি পিও কিউ ইকুয়াল টু পিওএম প্লাস কিউওএম ইকুয়াল টু 30 প্লাস 30 ইকুয়াল টু 60। একটা জিনিস খেয়াল করি, এই পি ও কিউ ত্রিভুজে অর্থাৎ পিওএম এবং কিউওএম মিলে পিও কিউ হয়। এই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তার মানে কি এই কোণটা অটোমেটিক্যালি কি 60 ডিগ্রি হবে। তখন সেই হিসাবে আমরা বলতে পারি ওপিকিউ একটি সমবাহু ত্রিভুজ। ওপিকিউ একটি সমবাহু ত্রিভুজ। পরবর্তীতে আবার ফিগারটা একটু অঙ্কন করি। আমরা মনে করি ওপি সমান 2s, ওপি ইকুয়াল টু 2s ধরি। এখন ওপি যদি 2s হয়, পিএম সমান এমকিউ সমান হাফ অফ পিকিউ। যেহেতু ওপি, ওকিউ এবং পিএম পরস্পর সমান, কারণ এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমি এই ক্ষেত্রে যদি পিকিউ যদি হয়, আবার পিকিউর বদলে আমি ওপি লিখতে পারি। তার মানে হাফ ইন্টু ওপি এর মান 2 হয়েছে। তার মানে কি পিএম এবং এমকিউর মান হচ্ছে এ, অর্থাৎ এটা এ, এটা 2 হয়েছে। আচ্ছা, এবার আমরা পিথাগোরাসের সাহায্যে সমকোণী ত্রিভুজ থেকে ও এম এর মান বের করব। আচ্ছা, সমকোণী ত্রিভুজ পিওএম হতে পাই ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। এটা যদি হয়, ওপির মান 2 আইসে হোল স্কয়ার, ওএম এর মান আমরা জানি না, যেটা বের করবো, এবং পিএম এর মান হচ্ছে এ স্কয়ার। তার মানে ওএম স্কয়ার সমান 4a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান থ্রাইস a স্কয়ার। সুতরাং ওএম হচ্ছে √3। আচ্ছা, এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি। প্রথমে সাইনের ক্ষেত্রে আসি। সাইন 30 ডিগ্রি। আমি ওপিএম ত্রিভুজটা কল্পনা করি, ওপিএম ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি সাইন 30 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওপি। পিএম এর মান এ, ওপি এর মান 2 হয়েছে, তার মানে হাফ। পরবর্তীতে cos 30 বের করি।
cos 30 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হলো ওপি। তো cos 30 ডিগ্রি মান √3/2। তো 10 বের করি, 10 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে পিএম, ভূমি হলো ওএম। পিএম হচ্ছে এ আর ওএম হচ্ছে এ√3, তার মানে 1/√3। cot 30 ডিগ্রি ইকুয়াল টু একইভাবে যে tan থিটার সময় যদি লম্ব বাই ভূমি হয়, এটা হবে ভূমি বাই লম্ব। তা ভূমি হচ্ছে ওএম আর লম্ব হচ্ছে পিএম। এরপর আমরা কোসেক এবং সেক বের করি। কোসেক 30 ইকুয়াল টু সাইন থিটার উল্টো, তার মানে সাইন থিটার সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে ওপি, লম্ব হচ্ছে পিএম। একইভাবে সেক বের করি। সেক 30 ইকুয়াল টু cos 30 অপোজিট, তার মানে এটা ভূমি বাই অতিভুজ হবে, এটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এ হচ্ছে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পরবর্তীতে আমরা এটা চাইলে ও পিএম ত্রিভুজ চুজ না করে আমরা চাইলে ও কিউএম ত্রিভুজ চুজ করেও করতে পারি। পরবর্তীতে আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত বের করব। আচ্ছা, এক্ষেত্রে দেখি আমি প্রথমে সাইন 60। আমরা এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই ক্ষেত্রে যে ত্রিভুজটা ইউজ করবো সেটা হচ্ছে পিওএম। পিওএম এটাকে যদি একটু আলাদা করে লিখি, এটা 30। এই ক্ষেত্রে একটু খেয়াল করি, যেহেতু 60 ডিগ্রি কোণের বের করবো, দ্যাট মিনস এই কোণটার সাপেক্ষে, তার মানে এখানে হচ্ছে পিএম হচ্ছে ভূমি, এখানে পিএম হচ্ছে ভূমি, এখানে পিএম হবে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, ওএম হচ্ছে লম্ব। যেহেতু যেই কোণটা বের করব সেই কোণের সাপেক্ষে যেই ভূমিটা থাকবে, যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তার মানে এখানে যেহেতু 60 ডিগ্রি কোণ এইটা, তার মানে পিএমটা হচ্ছে এখানে কি ভূমি, এবং ওএমটা হচ্ছে লম্ব। তার মানে লম্ব বাই অতিভুজ, মানে ওএম বাই ওপি ইকুয়াল টু ওএম এর মান হচ্ছে √3 আর ওপির মান হচ্ছে 2 তার মানে √3/2। একইভাবে cos 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে পিএম, অতিভুজ হলো ওপি। পিএম এর মান এ আর ওপি এর মান 2 অর্থাৎ হাফ। tan 60 ইকুয়াল টু লম্ব হয় ভূমি, লম্ব হচ্ছে ওএম আর ভূমি হলো পিএম। একইভাবে বের করি কোসেক
60 হচ্ছে সাইন 60 উল্টো, অর্থাৎ ওপি বাই ওএম। sec 60 অর্থাৎ cos 60 উল্টো, অর্থাৎ ওপি বাই পিএম। sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। cot 60 ডিগ্রির ক্ষেত্রে যেটা হবে tan 60 ডিগ্রি উল্টো, অর্থাৎ পিএম বাই ওএম। এই ক্ষেত্রে হবে a বাই a রুট 3 1 বাই রুট 3। ঠিক এভাবেই আমরা প্রথমে 30 ডিগ্রির ক্ষেত্রে বের করব এবং পরবর্তীতে 60 ডিগ্রির ক্ষেত্রেও আমরা বের করব। এখানে শুধু ওপিএম ত্রিভুজ না, ও কিউএম ত্রিভুজের মাধ্যমে আমরা কি ঠিক একইভাবে কাজটা করতে পারি। প্রথমে আমরা একটা 30 ডিগ্রি কোণ 30 ডিগ্রিটা কোণ নিব, পরবর্তী ওইটার উপর পি একটা বিন্দু নিব এবং পি বিন্দু হতে পিএম ওএক্স বাহুর উপর পিএম লম্ব টানবো এবং লম্বটা এমনভাবে হয় যেন পরবর্তীতে বর্ধিত করবো ও কিউ এম কিউ পর্যন্ত। এখানে একটা খেয়াল করি, পিএম এবং ও কিউ, পিএম এবং এম কিউ দুইটা বাহু কিন্তু সমান হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা ও পিএম এবং ও কিউ এম এই দুইটা ত্রিভুজ সর্বসমান প্রমাণ করব। সর্বসমান প্রমাণ করার পরে ও পি কিউ একটা সমবাহু ত্রিভুজ হবে এবং পরবর্তীতে আমরা 30 এবং 60 ডিগ্রি কোণগুলো বের করব। এরপরে ক্লাসে আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাতটা কেমন হবে জ্যামিতিকভাবে সেটা দেখব।